সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, তবে ঠান্ডার জন্য ভালো নেই এটা বলতে পারি। আজকে হচ্ছে শুক্রবার আর প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এখন কিন্তু বাজে 10টার উপরে, সেরকম সকালও না। এত সকালবেলা তো দরজাই খোলা যায়নি, এত হাওয়া দিচ্ছিল, পশ্চিম হাওয়া, তার মধ্যে এত কুয়াশা। তো কাপড় চোপড় কালকে সব মা ধুয়ে দিয়েছিল, তোমরা দেখেছিলে। আর সবকিছুতে আমি কালকে কমফোর্ট দিয়ে কিন্তু ধুয়েছিলাম, মানে মাকে বলেছে ধুয়ে দিতে, কমফোর্ট দিয়েছিলাম। আর কমফোর্ট দেওয়ার ফলে কিন্তু কাপড়গুলো যে রাত্রে ভিজানো, মানে জমানো ছিল ভিজা কাপড়, এক ফোঁটা কোনো গন্ধ হয়নি। তো এই প্রথমবার আমি কমফোর্ট ইউজ করলাম, তো এই জন্যে একটু ফিলিংসটা অন্যরকম। তো যাই হোক, কাপড় চোপড় এখানেই মেলে দিচ্ছি। তবুও রোদের কোনো বালাই নেই, রোদ উঠবে না মনে হয়, কারণ যে পরিমাণে চারিদিক অন্ধকার হয়ে আছে কুয়াশায়, মনে হচ্ছে না যে রোদ উঠবে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। ওদিকে ঘরে দিয়ে সবজি কাটছিল মা, আর আমি করছিলাম ভিডিও এডিট, আর রান্নাও করছিলাম টুকটাক করে। চা করলাম সকালে, আর ডালিয়া টালিয়া কিচ্ছু খাবে না বলছে, কারণ যেহেতু পিঠা আছে। তো কাপড়গুলো মেলে দিয়ে তারপরে যে ফাইনাল ভাবে রান্না শুরু করবো। এই যে দেখো আমার একটা দাদুটা বলছে আমার একটু ভিডিও করতো। কি আনছো? খালি ভিডিও করলে আমার তো খরচা আছে। সেন্টার কি ওটা? আরে ভাত আর ডিম। ও, তা আমাকে দিয়ে যাও। ভিডিও করলেও খালি হবে, খরচা আছে। তোমার গাছের সিম গুলো প্রত্যেকদিন আমরা ভিডিওতে দেখি, পিছন পাকে। হ্যাঁ, সিম, তারপরে ইয়া পেঁপে, ওগুলা কি দিবা না আমাদেরকে খাইতে? খালি দেখবো। আমার রান্নাঘরের পিছনে যে দেখা যায় বাড়িটা, ওটা এই দাদুদের বাড়ি। আর ওখানে যারাই, মানে আমাদের বাড়িতে যারাই আসুক বা ভিডিওতে দেখলে পরে পিছনে দেখে এত সিম, এত পেঁপে হয়ে আছে এই দাদুদের কাছে। তোমরা একটু আবদার করো, তাহলে যদি দেয়। যাই হোক, গুড মর্নিং দাদু। ওটা তুমি, কিন্তু সবাই দেখবে। এটা হচ্ছে ওই লাখ লাখ মানুষ দেখবে। আচ্ছা আচ্ছা, বুঝছো, হাজার হাজার মানুষ দেখে। অন্যান্য মানুষ এই পাড়ায়ও অনেকে দেখে, তারপর অন্য জায়গার কলকাতা। হ্যাঁ, মোবাইলে দেখা যাবে। হ্যাঁ, তুমি দেখতে পারবা। তোমার মোবাইল আছে না? ওটার মধ্যে সার্চ দিলেই হবে, ক্রিয়েশন অফ মৌ। তুমি একদিন আইনো, আমি তোমাকে দেখাই দিবনি। আচ্ছা, ঠিক আছে। তো মা খালি বলছিল যে চল কাপড় চোপড় গুলো মেলে দিয়ে আসি, তো সে কারণে কাপড় চোপড় নিয়ে এখানে চলে আসলাম। আর কল্লোলকে দেখলে ও বাজার নিয়ে বাড়ি যাচ্ছে। তো আমার মানে কি বলবো, আমি তো এইটাই বলতাম যে বাজার আনতে গেছে, বাজার নিয়ে আসলো। অনেকেই আমাকে ভুল বুঝছে, যে ভাবছে যে আমি ভুলভাল কথাটা বলছি, কিন্তু এখানে আমাদের মানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এটা বলে যে খরচা আনতে গেছে বা খরচা নিয়ে আসলো। তো দেখো, স্নান দান করে রেডি নিলাম, যাচ্ছি একটু দিনাটা, কাজ আছে আর একটু খরচাও আছে। তো আরে মিকি পাগল হয়ে গেছে। তো ঠান্ডার দিন, এই বাইকে যাব না, তো বাইকে গেলে এই সোয়েটার না পরলে কোনো কাজ নেই। তো এই সোয়েটার পরতে গেলে জিন্সের প্যান্টে পরলাম আর কি, কারণ ওই চুড়িদারের সাথে তো আর এইসব জ্যাকেট মানাবে না, সবটারই একটা মানানসইয়ের ব্যাপার আছে। তো ওরে বাপরে, যে ঠান্ডা আমাদের এদিকে, উপায় নেই। দার্জিলিংকে এবার মনে পাস ফেলাচ্ছে। ব্যাস, এখন এটা দিয়ে দিব। ও ঠান্ডার কাকে, ফিতাগুলো কোথায়? হ্যাঁ, তো দেখো একদম রেডি, শীতের দিনের একদম ফুল প্যাক। তো চলো, এই যে জুতো, আসলাম। চলো, চশমাটা কি পরে ঠিক করে আনছো নাকি? চশমা ঠিক করে আনছো পরে?
বাইকে যে এত ঠান্ডা লাগছিল, দেখো কি হাওয়া লাগছে, আর চারিদিকে পুরো অন্ধকার কুয়াশায়। তো যদিও আমার না গেলে হতো না, কারণ যে জিনিসগুলো আমি দেখে নিয়ে আসতে পারবো সেগুলো কল্লোল পারবে না। তো সে কারণে আমাকে মানে যেতেই হচ্ছে। আর তোমরাও দেখতে পারবে যে কি জিনিস আনতে যাচ্ছি। এখানে সবার জন্য নিয়ে নিলাম হচ্ছে চোকো চিপস, এই পেস্ট্রিটা। আমরা তো মানে খাইনি কেউ, মানে আমি কল্লোল দুপুরে খাইনি। যখন আমরা আসছিলাম তখন শুধু ভাত হয়েছিল, আর কিছু হয়নি। তো সে কারণে এখানে এসে চিকেন ইন্টারনেট পেস্ট্রি এগুলো খেলাম, খেয়ে বাড়ির জন্য সবার জন্য নিয়ে নিলাম। আর এখানে আসলাম ঠাকুরের জিনিস নিতে। তো কলকাতা থেকে এসে দেখি ধূপদানি হারিয়ে গেছে, মানে ঠাকুরের তুলসী পাটের ধূপদানি। তারপরে দুদিন আগে আবার বলছে প্রদীপদানিটাও নাকি হারিয়ে গেছে, মানে এখন জানি না কিভাবে হারিয়েছে বা কিছু। তো সে কারণে এখন বাড়ির জন্য ঠাকুরের মানে তুলসী পাটের জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে ধূপদানি আর প্রদীপদানি। আর এতদিন যে আমরা জগটা ইউজ করছি সেটা কিন্তু RFL এর ছিল, তো ফাটাই ছিল, কিন্তু কালকে আবার হাত থেকে পড়ে গিয়ে আরও ভেঙে গেছে। তো এখান থেকে কোনটা জগ নিব সেটা বুঝতে পারছিলাম না। আর এটা আরও একটা জিনিস, তো সেটা মানে কি নেবো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, এখনো ডিসাইড করতে পারছি না আর কি। তো দেখো এখানে এসে একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল। দিদিটা আমাদের বাড়িতে কিন্তু গেছিল। তো আমি পিছন পেরে মানে যাবো বেরোয়, তার মধ্যে বলছে মৌবন সব নেওয়া হলো। তো ভালোই লাগলো দেখা হয়ে। ঠান্ডার দিন সবারই অবস্থা খারাপ। তো এখানে জগ পছন্দ করছিলাম, আর কল্লোল গেল পাকা পেঁপে আনতে। তো আমি একাই কি করি, তো ওই জন্য দেখছিলাম কোনটা নেবো। একটা যেটা পছন্দ হয়। দিদি আবার একটা ডান্টি নিল বাড়ির জন্য, ওই যেটা বাড়িতে যাবো আমাদের। আসবো, তোমরা এসো, আমি ফোন করবো এখন। ঠিক আছে, 7 তারিখ 7ই ফেব্রুয়ারি ফোন করবো। সুবিধা হবে না দোকান থেকে? না না, মানে বাড়িতে যদি থাকি তাহলে যাওয়ার চেষ্টা করবো। বাড়িতে তো থাকাই হয় না আমাদের, এখন যে অবস্থা সমস্যা আছে। ঠিক আছে, সমাধান হয়ে যাবে, সব ঠিকও হবে। এবার আমি আসছি। চলো, ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যাঁ। তো দেখো আমাদের গাড়ি সার্ভিস হচ্ছে এখানে, ফ্রি যে সার্ভিসটা। কতদিন দেয়? 4 বার। কতদিন বললে? 4 বার দেয় নাকি? 4 বার, তার মধ্যে 3 বার হলো। 4 বারের মধ্যে এটা নিয়ে 3 বার হলো। তো ফ্রি আছে, তারপর যা করবো সব নিজে। আর করবো না, আর একবার করতে লাগে না ফ্রিতে 4 বার করবো, পরে আর নাই কোনো। পরে গাড়ি চালালে করতে হবে না। তো এই জন্য এত দেরি হচ্ছে, নাহলে আমাদের ডিনারের কাজ শেষ। তো মানে ইয়েতে বসেছিলাম, রয়্যাল এনফিল্ডের যে শোরুম, ওখানে বসেছিলাম। ভিতরে কোনো ঠান্ডা নেই, বাইরে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা। তো যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। আর হেঁটে বেরোলাম পুরো দিনাটা, এদিক সেদিক সব জায়গায় হেঁটে বেড়ালাম, বাইকটা এখানে রেখে গিয়ে। তারপর টাইম মতো আর হয়নি। তো যাই হোক, এখন হলে তারপরে যাব বাড়িতে। তো দিনাটা থেকে এসেই একদম চাটা খেলাম, শরীরটাকে একটু গরম করলাম। আর একটা খারাপ ব্যাপার হয়েছে আমার মানে খারাপ কি, আমার সাথে যে মানে ঘটনাটা হলো সেটাতে আমার যে চোখ খারাপ হয়নি এই কদিনে, সেটা মানে আমার ভাগ্য। চোখ এখন ভিতরে ভিতরে কোনো খারাপ হয়েছে কিনা সেটাও জানি না। আমার যে চশমাটা এখান থেকে বানিয়েছিলাম, যেটা আমাদের বাজার থেকেই, তো আমার এটার পাওয়ার হচ্ছে 50, আর এটা হচ্ছে 25। সেটা আগের থেকেও এরকমই ছিল। তো এটাতে একটু ঝাপসা দেখি দূরে। এবার চশমা পরার পরেও আমি চোখে ঝাপসা দেখছিলাম। তো এটা আমি কয়েকবারই কল্লোলকে বলছিলাম যে আমার না এই চোখটা মানে চশমা দিয়েও আমি বাইরে দূরে, মানে আমার তো যেটা সমস্যা দূরে ঝাপসা দেখা, আমারটা হচ্ছে সামনে ঝাপসা যেটা দেখে সেটা বয়স্ক মানুষরা, আর আমাদের মতো যাদের চোখে সমস্যা হয় কম বয়সে, হচ্ছে দূরে ঝাপসা দেখে। তো আমি চশমা পরেও আমি দূরে মানে ঝাপসা দেখি, দূরের লেখাটা একটু মানে এবড়ো তেবড়ো দেখি, মানে বুঝতে পারছিলাম যে আমার এই চোখটাতে ঠিক হচ্ছে না, আর এটাতে ঠিকঠাকই ছিল। তো ঠিকঠাক ছিল মানে দুইটা অ্যাডজাস্ট হচ্ছে না কোনোভাবেই। তো আজকে তারপরে দিনাটা গেলাম, ওখানে যেখান থেকে আমরা সবসময় চশমা, তারপরে এখানে ঘুটুন বসে আছে, চশমা ঘড়ি টড়ি নেই, সেই দোকানে গেলাম। আর তার মধ্যে আমার ফ্রেমটাও ভেঙে গেছে। তো যে ফ্রেমটা এখন লাগিয়ে দিয়েছে সেটা আমাদের বাজারে, ও বলছিল যে মানে দাদাটা বলছিল যে ঠিক আছে তাহলে এখন এত তাড়াতাড়ি ভেঙে গেল, তাহলে আমার দোকান থেকে আরো একটা ফ্রেম এরকম নিয়ে যাও। যেহেতু অনেকটা মানে ওই দিন মানে বানালাম, এই তো কলকাতা যাওয়ার আগে কতদিন হলো, আর 1 মাসের উপরে, তাতেই ফ্রেম ভেঙে গেছে। তো তারপরে ওই জন্য সেম ফ্রেম লাগিয়ে এনেছে ওই দিন। তো আমি অনেক মানে কি বলবো, এটা আমি ভাবতেও পারছি না যে এত তাড়াতাড়ি চশমাটা ভেঙে গেছে। তারপরে সেম চশমা কিন্তু বানিয়ে আবার এনে দিল, পয়সা লাগেনি এটাতে। তো এবার দিনাটাতে ওখানে দেখাতে গেলাম, তারপরে চোখ পরীক্ষা করে দেখে আমার এটাতে হচ্ছে 50, এটাতে 25। তাহলে এতদিন আমি যে চশমাটা পরেছি সেটা এইটাতে ছিল 25, এইটাতে 50, তাহলে কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো আমার। তো তারপরে ওই চশমার গ্লাসের সাথে আবার মিলে না ফ্রেমের। তারপরে এই যে এই চশমাটা
তারপরে এই যে এই ফ্রেমটা আর এই মানে গ্লাসটা চেঞ্জ করে আনা হলো, এটা লাগিয়ে আনা হলো। তো এটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ফ্রেমটার দাম খুবই কম, মানে খুবই কম বলতে মানে ঠিকঠাক আছে, যেটা আমি এখান থেকে নিয়েছিলাম এরকম দামই আর কি। আর গ্লাসটার দাম একটু বেশি। তো এইগুলো ফ্রেম মানে বাঁকবে কিন্তু ভাঙবে না। তো যাই হোক, তারপরে এটা নেওয়া হয়েছে। এটা কে রে? গুটুনের মুখ ক্লিয়ার আসে, আমার মুখ ঝাপসা চলে আসে। তো কিছু দরকারি জিনিস নিয়ে এসেছি, যেগুলো না আনলে না হতো। জগের যে মুখটা, এটা অনেকদিন ধরেই ফাটা ছিল। তারপরে কালকে হাত থেকে জগের মুখ পড়ে গিয়ে জগের মুখ ভেঙে গেছে। তো এই কারণে এবার আর স্টিলের প্লাস্টিকের জগ আনলাম না। প্লাস্টিকের জগ আছে তো আমাদের বাড়িতে। কোনটা? আমরা পুরস্কার পেয়েছি যে তুই। প্লাস্টিকের জগ তো অনেক আছে, কিন্তু প্লাস্টিকের জগে জল নাকি খাওয়া ভালো না, সবাই কমেন্টেও বলে। এটা খুব ভালো হয়েছে, আর জলটা খুব আস্তে আস্তে পড়বে, কিন্তু ধৈর্য ধরে। জানি না জল আসতে পড়বে নাকি, আমার যেটা আগেরটা সেটা আসতে পড়তো, এটা পড়বে নাকি আমি জানি না। এই তো মাথা নিচে রাখ, তোর জন্য আমার মুখ ঝাপসা আসে। তো তারপরে এই জগটা আনা হলো, এইটার দাম নিয়েছে 550 টাকা। ঘুটুন দেখতেছে, দেখো আমাকে ঝাপসা আসতেছে। তো জগের সিস্টেমটা খুব সুন্দর দেখো। তো এটা 550 টাকা। সেম আরো একটা ছিল 1 লিটার 2 লিটারের কথা বলেছে, আমি জানি না এখানে 2 লিটার আর 1.5 লিটার। তো যাই হোক, এটা খুব দরকার ছিল। তারপরে প্রদীপদানি আর ধূপদানি বাড়ি এসে দেখে আমার শাশুড়ি মা হারিয়ে ফেলেছে প্রদীপদানি আর ধূপদানি। চুলগুলো খারাপ হচ্ছে না? এটা আয়না না, ওই যে আয়না আছে ওখানে। তো তারপরে বাইরে যেহেতু থাকে তুলসী পাটে, তো সে কারণে ভাবলাম যে এখন স্টিলেরই নেই আপাতত, পরে ভবিষ্যতে পিতলের আনা যাবে। আমার বাইরে তুলসী পাটেরটা পিতলের ছিল প্রদীপদানিটা, আর ধূপদানিটা স্টিলেরই ছিল। তো এবার দুটোই আমি স্টিলের নিয়ে আসলাম। এই যেটা হচ্ছে প্রদীপদানি। কেন? এই যেটা প্রদীপদানি, আর এটা হচ্ছে ধূপদানি। ছোট ছোট জিনিস তুলসী পাটের জন্য। এই হচ্ছে ধূপদানি, এই দুটো জিনিস। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। মাথা নিচা তুই তন্তা, শোনা শোনো। আর এখানে আছে পেঁপে। তো পেঁপেটা আর বার করলাম না, এটা বাবুর জন্য। এই জন্য মানে ডাক্তারবাবু বলেছে যে পেঁপে টেপে খাওয়াতে, কাঁচা পেঁপে হোক পাকা পেঁপে, যেন মানে শরীরটা তো ঠিক থাকবে আর কি, পটিটা যেন কঠিন না হয়ে যায়, যেটা সমস্যা ছিল। তো ওই কারণে তো এখানে পেঁপে আছে। তো এটা আমি আর খুললাম না, কারণ লোকটা বলে দিয়েছে এটা হালকা একটু কাঁচা আছে, আজকে তো খাওয়াই যাবে না, পেপারে মোড়ানো অবস্থায় চালের মধ্যে রাখতে হবে, তাহলে এটা পেকে যাবে। এগুলো জিনিস দরকারি ছিল, নিয়ে আসলাম। ড্রাগন ফ্রুট কোনোদিন বাবু মাকে খাওয়াইনি, এখানে আসার পর ড্রাগন ফ্রুট, আমরা তো মাঝে মাঝেই ড্রাগন ফ্রুট খাই, তো ওই কারণে ভাবলাম ড্রাগন ফ্রুট নিয়ে আসি সবার জন্য, শুধু মা বাবু কেন, বাড়ি সবারই খাওয়া হয়ে যাবে। আরেকটা জিনিস নিয়ে এসি ইম্পর্টেন্ট, রান্নাঘরের জন্য। এই দেখো, এটা কি বলতো, হচ্ছে তেলের জার। এই দেখো, এই যে এটাতে তেল এইদিকে ঢুকা মানে করবো, ঢালবো তেলটা, আর এদিকে অল্প অল্প করে পড়বে। এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো। তো আশা করি বুঝতে পারছো। আর এটা হচ্ছে বললেছে 500 মিলির মতো, মানে আধা লিটারের মতো আর কি ধরবে। অনেক দিনের ইচ্ছে ছিল যে স্টিলের একটা নেব। তো রান্নাঘরের জিনিস বলো আর সংসারের জিনিস বলো, মানে কিনতে আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি, মানে একটা ছেলের থেকে একটা মেয়ে কিন্তু ঘর সাজাতে বেশি ভালোবাসে এইসব জিনিসপত্র দিয়ে। আর হচ্ছে বাড়ির সবার জন্য নিয়ে এসেছি কেক, মানে কেক বলতে পেস্ট্রি আর কি, নিয়মরে। তো চলো সবাই মিলে এখন খাই ওই করে গিয়ে, তারপরে রান্না করবো আজকে। পেস্ট্রি বলে গো সবাই, ছোট ছোট কেক। তো এখন হচ্ছে রাতে রান্না করবো হচ্ছে মাংস। আজকে সারাদিন কল্লোল আর আমি ভাত খাইনি কেউ। কি খাইছিস? দুইজনে একটা চিকেন ইন্টারনেট খেয়েছিলাম মিওমরে, আর কেক খেয়েছিলাম, ওটা খেয়ে সারাদিন গেল। এখন বাজে রাত্রি 8:30। তো এখন আর ভাত খাওয়ার মানে এখন ভাত ওই নর্মাল যে তরকারি আছে সবজি আছে ওগুলো মা রান্না করেছে, তো ওগুলো তো আর খাওয়া যাবে না এখন খেলে, তারপর রাতে কি আর ভাত খাবো। তো ওই জন্য একেবারেই খাবো মাংস দিয়ে। আর আমার শাশুড়ি মা না পনির দিয়ে খেতে চায় না। তোমাদের এর আগেও বলেছি, অনেকে এরকম ভাবো এবং 1-2টা কমেন্টও আসে এরকম যে কেন পনির আগের মতো রান্না হয় না। তো পনিরটা খেতে খেতে ওনার একদম বিরক্তি এসে গেছে, এখন পনির খেতে চায় না। তো সবজি টবজি যে রান্না হয়, সবজি ডাল এগুলো খেতে বেশি ভালোবাসে। আর আমরা যখন বাড়িতে ছিলাম না, ভিডিও করে যখন কথা বলেছিলাম, তখন দেখেছিলাম ডালের ডুকাও রান্না করেছে, এগুলো রান্না করে খেয়েছে।
তো চলো, আমাদের এখানে সেরকম কোনো কিছু পাওয়াও যায় না নিরামিষের জন্য, যে আলাদা অন্য কিছু করব সেটাও পাওয়া যায় না। তো এই যে দেখো এগুলো কেক নিয়ে এসেছি, আর একটা হচ্ছে বাবুর জন্য বাড়া হচ্ছে, এই যে চকলেট কেক। বা খায় দেখো কেমন লাগে। আমরা তো সবসময় খাই, তোমাদের তো খাওয়াইতে পারি না। ভাল লাগে। মিওমোর তো বাংলাদেশে নাই, মিওর ইন্ডিয়ান ব্র্যান্ড না। তো দেখো এখন সবাই মিলে পেস্ট্রি খেয়ে নিচ্ছি, আর এত ভালো লাগছিল, কারণ সবসময় তো আমরা খাই, মা বাবুকে তো আর খাওয়াতে পারি না, আজকে খাওয়াতে পেরে ভালো লাগছিল। তো দেখো এদিকে মাংসটা রান্না করছি, আলু দিয়ে করছি। তোমরা অনেকেই বলে যে আলু দিয়ে করতে, এখন বেশ কিছুদিন যাবত কিন্তু আলু দিয়ে মাংসটা রান্না করছি, বেশ ভালোই হয় খেতে। অর্ধেকটা রেখে দিয়েছি ফ্রিজে, আর অর্ধেকটা আজকে রান্না করছি। সেটা দুপুরে রান্না হোক আর রাতেরই হোক, আমি রান্না বসাতে গিয়ে আদার্স অন্যান্য কাজগুলো কিন্তু টুকটাক করে করতেই থাকি, কারণ রান্নার ওখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। আর জালটা মানে আমি মাংসটা কষাচ্ছি সমস্ত মশলা দিয়ে, তো সে কারণে ভাবনা অল্প করে জাল দেওয়া থাক, ওটা কষাতে থাক, এই পাশে আমি এই কাজগুলো করে নিই। এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে, তো সমস্ত সবজি এখানে রেখেছে। মা বলছিল যে ফ্রিজে রাখার দরকার নেই, কারণ এখন যত ঠান্ডা, তো ফ্রিজে রেখে তারপর খাওয়ার কোনো মানেই হয় না। টাটকা টাটকা সবজিটাও খাওয়া হবে, আর ফ্রিজেও ভর্তি মানে অন্যান্য সবজিও আছে। তো সে কারণে ভাবলাম এখানেই সব গুছিয়ে রাখি। আর কি কি সবজি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো এই সবজিগুলো ফ্রিজে রাখলাম না, কারণ এখন আমাদের ঘরের মধ্যেই ওপেন ফ্রিজ কাজ করছে, এত ঠান্ডা। এখানে হচ্ছে 2 মার জন্য পান, তো এখানে মানে এগুলো হচ্ছে অধোয়া পান আর কি, আনা ধোয়া। আর ধোয়া পানগুলো সব নিজেদের কাছে রেখেছে, এগুলো খাবে পরপর। ফুলকপি এখানে যে নিচে পড়ে গেছে, বেগুন, পেঁপে, তারপরে যে স্কোয়াশ, গাজর, সিম, মটরশুঁটি। আর এখানে যে দেখো ওই দাদা দিদিরা যখন আসছিল আজকে বিকেলে, তো আপেল নিয়ে এসেছিল, এই যে আপেল, আর আনারগুলো নিচে পড়ে গেছে, আর এই হচ্ছে পেয়ারা। তো সব কিছু গুছিয়ে রাখলাম। তো আগের ফল ছিল, তারপর আজকে আপেল নিয়ে এসছে, সব কিছু মিলিয়ে এই ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখলাম। তারপরে ড্রাগন ফ্রুটটা যে এনেছি, এটা আজকের খাওয়া হবে না, কালকে। তো ফ্রিজের উপরে রাখলাম, দেখতেও সুন্দর লাগছিল। আর সবজির গামলাটা রেখে দিলাম রান্নাঘরে, যে আমার সমস্ত গালামাল খরচা, মানে গালামাল আবারও বলছি খরচা, যত আর কি মুদি দোকানের বাজার যে ড্রামটাতে আছে, সেই ড্রামের উপরে আর কি গামলাটা রেখে দিয়েছি। তো জায়গাটাও কম লাগলো, আর দেখতেও ভালো লাগছিল। তো এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওই ঘরে ঝাড়ু দিয়ে যে নোংরাটা একখানে আছে, তো সবগুলো একখানে করে নিয়ে বারান্দায় রাখবো, কারণ ঘরের নোংরা তো বাইরে ফেলি না, তোমরা তো জানোই, রাত্রেবেলা আর কি। কালকে এখন ফেলবো, সব আজকে গুছিয়ে মানে জমা করে রাখবো। আর ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখি এত নোংরা বেরোচ্ছিল রান্নাঘরটা থেকে, বিশেষ করে পেঁয়াজের ছোলা, রসুনের ছোলা এদিক সেদিক পড়েছিল। তার মধ্যে কিভাবে যেন একটা ব্যাঙ ঢুকে আছে আমাদের রান্নাঘরে, বিশাল বড় একটা ব্যাঙ। যদিও এটা কোনো ব্যাঙ, সোনা ব্যাঙ না, কিন্তু কোনো ব্যাঙ কিন্তু অনেকটা বড়। তো এই ব্যাঙেরই পটি এতগুলো ফেললাম তো ঝাড়ু দিয়ে। এবার কোনাকানি দিয়ে ঝাড়ুটা ঢুকালেই দেখা যায় যে এতগুলো নোংরা বেরোচ্ছে। আর কালকের ভিডিওতেও 1-2 জন কমেন্ট করছিলে যে বাটুলকে কেন দেখা যায় না। দেখো বাটুল হচ্ছে বাইরে ঘাস খায়, যখন আসে তখন হয়তো আমার ক্যামেরা অন থাকে না, আর যখন আমি ওকে দেখাতে চাই তখন ও থাকে না ঘরে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখো বাটুল, আর ওকে বেঁধেই রেখেছি, নাহলে না ও জায়গায় শয় না, খালি এদিক সেদিক দাঁড়িয়ে থাকে। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দেখছি সেদ্ধটা হচ্ছে না, অনেকক্ষণ ধরে জাল তুলছিলাম। আর ইচ্ছে করে খাসির মাংসটাই নিয়ে আসলাম, কারণ পাঠার মাংস তো সবসময় খাওয়াই হয়, তো আমি অল্পই খাবো, আর মাকেও অল্পই দিব। মানে কল্লোল ভীষণ পছন্দ করে খাসির মাংস, তো ওই কারণে খাসির মাংসই নিয়ে আসলাম। আর হচ্ছে আমার বাবাও তো মাংস খায় না, শাশুড়ি মা তো মাছ মাংস কিচ্ছু খায় না। তো যাই হোক, এখন হচ্ছে প্রেসার কুকারে বসিয়েছি। এই যে দেখো প্রেসার কুকারে সিটি দিলে তারপরে নামিয়ে নেব। আর এই দেখো এখানে টেবিলে সবাই মিলে এখানে খাবো। তো কাকুকে ডাকতে গেল আর কি, কাকু আসলে পরে কাকুকে ভাত দিতে হবে, আর দিয়ে আমিও এখানে বসে যাব। সারাদিন যে ভাত খাওয়া নেই মনেই হচ্ছে না, কিন্তু মুখ চোখ দেখলে বোঝা যাচ্ছে যে পেটে খাওয়া নেই, টুট মুট খুব শুকিয়ে আছে, মানে শুকিয়ে আসছে ভিতর থেকে। তো এই যে দেখো মাংস প্রেসার কুকারের ভিতর, মানে অনেকক্ষণ হয়েছে, সিটি দিয়েছে 3টা, তারপরে খুলেও নিয়েছি ঢাকনা, তারপরেও দেখো কিরকম ফুটছে, কালারটা জাস্ট এসছে না, দারুণ, ও ভাপ লাগছে। তো আমরা দুপুরে খাইনি বলে আমার মা, আমার শাশুড়ি মা সবাই বলছে এটা দুজনই আগে খাক, তো সে কারণে আমরা দুজনই আগে খাচ্ছি, আর বাকি 3 জন মানে কাকু, মা, আমার মা, সবাই 3 জন একসাথে খাবে।
দিছিলাম, তুমি তো অফ করছো। অন করে নি। আগে খাও এগুলো। দেখতে বলতে দাও। ভাতটা একটু খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করে নিয়ে একদম ফ্রেশ হয়ে বিছানায়। গুটুন এটার নিচে আছে, এই যে এখানে, এই যে এটা হচ্ছে গুটুন, এই যে গুটুনটাকে একটু দেখাই, এই যে থাকো তো গুটুন আমাদের সাথে এরকম করে মাঝখানে শোয়। তো যাই হোক, মুখে নাইট ক্রিম দিয়ে দিলাম, মা বাবু এরা সবাই শুয়ে পড়েছে আর আমরাও এখন শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার হাতে দেখো, এগুলো হচ্ছে মানে শীতের দিনে আমার এগুলো হয়। আর তাছাড়া এই IVF এর যে ওষুধগুলো সেগুলো খেলে পরে এরকম একটু সাইড ইফেক্ট দেখা দেয় স্কিনে, যেটা আমার আগের থেকেই ছিল আর কি। এটা এরকম না যে ওষুধ খাওয়ার ফলে হয়েছে। আর ওই দিন তেল ছিটে পড়েছে, এই যে দেখো কালো হয়ে আছে। যাই হোক, এগুলো সব মহিলাদের হাতেই মনে হয় থাকে রান্নাবাড়ি করতে নিয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।